আমার রসুল বলতেছেন কে কাঁদতেছে একটু দেখো তো। মসজিদে নববী শরীফ একজনের চেহারা একজনে দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে কেউ কাঁদতেছে এরকম দেখতেছি না, কেউ কাঁদতেছে দেখতেছি না। আমার রসুল বলে ইন্নী আরা মালা তারাওনা ওয়াসমাউ মালা তাসমাউন, তোমরা যা দেখো না আমি রসুল তা দেখি, তোমরা যা শুনো না আমি রসুল তা শুনি। আমরা সামনে চোখ দিয়ে দেখি, পিছনে কি চলে দেখি, আমার রসুল সবগুলো দেখে। এটার নাম হলো ঈমান। জোরে বলেন না ঠিক নেই? এটার নাম হলো ঈমান। আমরা যদি উজু করে আসি, হঠাৎ করে যদি ঘুম চলে আসে, উজু আছে না গেছে? গেছে। কিন্তু আমার রসুল ঘুমাই পড়লো উজু থাকতো, কারণ উজুনুল্লাহু, আমার রসুল আগাগোড়া কান, আগাগোড়া চোখ। আমার রসুল জাহিরি চোখ মোবারক এটা দুটা বন্ধ করলে ভিতরের সমস্ত চোখ মোবারক খুলে যেত। ইয়াতাসাররাহু ফিল কওন, আমার রসুল ভিতরের চোখ দিয়ে গোটা কুল কায়নাত পরিদর্শন করতেন। আমাদের শরীরে একটু গাম ধরলে দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার রসুল পাকের শরীর মোবারকে গাম ধরলে আতিয়াবু মির রিহিল মিসকি, মেশকে আম্বর রকম বের হয়। আমরা উজু করলে উজুর পানির মধ্যে গুনাহ জরে, উজুর পানিত কি জরে? আর রসুল পাকের উজু করলে উজুর পানির মধ্যে নূর জরত। একটু জোরে বলেন, রসুল পাকের উজুর পানির মধ্যে কি জরত? নূর। সাহাবায়ে কেরাম থাল নিয়ে, লিয়াবি নিয়ে, বাটি নিয়ে উজুর পানি নেওয়ার জন্য পাগল হয়ে যেত একটু তবরুকা সেহরাত মাজার জন্য। জোরে বলেন আহা। বাইরা মুরব্বীরা, উজুর পানি আমার রসুলের চুল মোবারক, দাড়ি মোবারক, আমার রসুলের আবাদ মস্তক মোবারক, বলেন আবাদ মস্তক মোবারক, মোবারক দামি দামি দামি। আমরা তো নাফিতার দোয়ানের মধ্যে চুল কাটিয়াছি, চুলগুলো কোথায় যায় কোনো খবর আছে? কিন্তু আমার রসুল পাক কোন দিন চুল মোবারক কাটবেন, কোন দিন দাড়ি মোবারক কাটবেন, কোন দিন নখ মোবারক কাটবেন, সাহাবায়ে কেরামেরা হাজার হাজার সাহাবায়ে কেরাম আমার রসুলের ভিজে ভিজে ঘুরতে থাকতেন একটু চুল মোবারক নেয়ার জন্য, একটু দাড়ি মোবারক নেয়ার জন্য, নখ মোবারক নেয়ার জন্য তবরুক হিসেবে। ইয়া রাসূলুল্লাহ আপনার একটা নিশান যদি আমাদের নসিবে ধরে, তাইলে এটা কবরের মধ্যে যদি আমরা এই নিশান রসুল পাকের এই নিদর্শনটা যদি ফেরেশতাদেরকে দেখাই, ইল্লিন আমরা কবর থেকে ডাইরেক্ট আল্লাহর জান্নাত চোখে দেখব। এটার নাম হলো ভক্তি, বিশ্বাস, মহব্বত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান। তাইলে ভাইয়েরা মুরব্বীরা আসেন, দয়াল নবীকে পেয়ে আমরা খুশি নে বেজার? বড় করে বলেন না, খুশি নে বেজার? খুশি। বেজার হয়েছে একজন, তার নাম শয়তান। আর এই যুগের মধ্যে যে মিলাদুন নবী দেখে, জুলুস দেখে, ওরস ফাতিয়া দেখে যে বেজার হয়ে যায়, উনি হলো শয়তানের এজেন্ট। শয়তানের একটা ফোঁটা মনে করেন এই এলাকার মধ্যে ভরে গেছে, ঠিক না? এটা শুদ্ধ। আমরা জুলুসের মধ্যে ফরে ফরে যাচ্ছি, সবসে আওলা লাহামা সবসে বা মনিটর কমা ফেলেছ না রে, তোর আনলাম মামলা আছে না রে? না তুই বেশ দূর গুছ দে, ওই তারা তো না জানলো এইসব হিন্দি বাড়াইতাম কই বারো আর আবার এরা এরা কমাই ফেল। তাহলে আসেন ভাইরা মুরব্বীরা, আমরা জুলুস করে যাচ্ছি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহিন শাহী শ্রীকুট, গৌসুল আজম মাইজ ভান্ডারী। সুবহানাল্লাহ। আমরা স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছি, অনেকজনে নারাজ হয়ে যায়।
বেজার হয়ে যায়। এখন এই স্লোগানের মধ্যেও খাইট লাগাই দিছে, নারায় তকবীর বললে সঙ্গে সঙ্গে নারায় রেসালত এটা অটো চলে আসে, ঠিক না? এ নারায় রেসালত বলবে যে, সেই জন্য স্লোগানও ওরা পাল্টিয়ে ফেলেছে, লিল্লাহে তকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তকবীর আল্লাহু আকবার। রসুলের নাম নিয়েছে নাই, লিন নবিয়ের রেসালত ইয়া রাসূলুল্লাহ, রসুলের নাম নাই। আবু জেহেল তৌহিদবাদ আল্লাহকে মানত, আবু জেহেল আল্লাহকে মানত, কিন্তু রেসালতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। দয়াল নবীকে না মানার কারণে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আর যারা মহব্বতের চোখে, ইমানের চোখে নুরুন নবীকে দেখেছে, ও মোমেন হয়ে গেছে, ও সাহাবী হয়ে গেছে, ঠিক নিয়ে ও জান্নাতি হয়ে গেছে, ঠিক নিয়ে। বড় আফসোসের বিষয়, কত বড় নিমক খারাম ব্যক্তিগুলো দেখেন লিল্লাহি তকবীর আল্লাহু আকবার, তো এটা তো তৌহিদবাদ আল্লাহ স্লোগান হলো না। রেসালত কোথায় বলেন না? রেসালত যদি না থাকে, নবুয়তকে কেউ অস্বীকার করলে ও মুসলমান হবে? ও তো কাফের, ও কাফের রয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পুরা কলমা হইছে না আদা? বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পূর্ণ কলমা না অর্ধেক? যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ রাসূল পাকের নাম নেয় নাই, এতক্ষণ পরিপূর্ণ কালমা হয় নাই। তো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা তো অর্ধেক হলো যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা অর্ধেক, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো আসে নাই। তো রসুলের নাম যদি বাদ যায়, কলমা যদি অর্ধেক থাকে, তাহলে পরিপূর্ণ হয়েছে? হয় নাই। ভাইরা মুরব্বীরা, তো সেই জন্য যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার থাকবে, সেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকতে হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ঈমান, এটা ঈমান। মুনাফিক চিনেন আপনারা? মুনাফিক চিনবেন না, এগুলো আমাদের মতো দাড়ি টুপি পাগড়ি মিছুয়া গলা। ওরা রাসূল পাকের পিছনে নামাজ পড়াতে, মসজিদে নববীতে নামাজ পড়তেন নবীর পিছনে, রাসূল পাকের পিছনে, কিন্তু বাইরে গিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতেন, সমালোচনা করতেন। তাদেরকে বলা হয় মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিক মৃত্যু, মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নিচে। কাফের থেকেও ভয়ানক শাস্তি মুনাফিকের, কাফের থেকেও ভয়ানক শাস্তি হবে কার? মুনাফিকদের। আমার রসুল মুনাফিকদের একটা লিস্টি করতেছেন, লিস্ট করতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে খুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে খুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু, আমার রাসূলের সাহাবী, বাড়ি ছিল ইয়ামানত। ওনাকে বলতেছেন, আয় আব্দুল্লাহ ইবনে খুযাইফা ইয়ামানী, মুনাফিকের লিস্ট করো। আমি রসুল থাকাকালীন মুনাফিকদেরকে চিহ্নিত করে যাই, যদি চিহ্নিত করে না যায়, তাহলে আমার পূর্ববর্তী উম্মতগুলো কে মোমেন কে মুনাফিক চিনতে পারবে না, সব তো দাড়ি টুপি পাগড়িওয়ালা, ঠিক না? সেই জন্য মুনাফিকের লিস্ট করতেছেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। এগুলো কি করতেছেন? মুনাফিকের লিস্ট করতেছেন। করতে করতে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, 300 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ, 300 জন মুনাফিকের লিস্ট 300-র উপরে হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু, আমার রসুল নিজে মুনাফিকদের লিস্ট করতেছেন, অথচ এই মানুষগুলো রসুল পাকের পিছনে কি করেছেন, কিন্তু বাইরে গিয়ে আল্লাহ রসুলের সমালোচনা করতেন। এগুলো আর ইমানদারের খাতার মধ্যে আছে? একটু জোরে বলেন না। এগুলোর কোটি নামাজ থাকো, কিন্তু ইমানের কোনো সুযোগ, জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ নাই। 300 জনের উপরে মুনাফিকের লিস্ট হয়ে গেছে। হওয়ার পরে হযরত আমার রাসূল পাক রওজা মুবারকে চলে গেলেন। হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী যদি কোনো মানুষ এরিয়ার মধ্যে মারা যেত, লাশটা মসজিদে নববীর মাঠে আনতো, মসজিদ নববীর মাঠে আনতেন। হযরত ওমর বলে আগে জানাজা রাখো। ওই আব্দুল্লাহ ইবনে খুযাইফা ইয়ামানি, আপনি আছেন? আসি। আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিন, আমি আছি। রাসূল পাক যে একটা মুনাফিকের লিস্ট করেছে, এটা কোথায়? কথা হাতে আছে। হদে এই লিস্টের মধ্যে ওর নামটা আছে কিনা একটু দেখো। যদি মুনাফিকের নাম যদি লিস্ট থাকে তাহলে ও জানাজা পড়া হারাম, ও জানাজা পড়া। আপনারা বুঝতেছেন কথা? এনে যে মর্গে অরাই জানাজার না যাই গই, এবার আল্লাহ রসুলের বিদ্বেষী আসিল নি, আওলাদ রসুলের সাথে বিয়াদবি করলো কিনা, অলি আল্লাহর সাথে মস্কারা করেছে কিনা ব্যক্তিটা, ও কত বড় হুজুর এটা দেখার প্রয়োজন নাই, ও গোস্তাহে রসুল কিনা এটা দেখো। যদি আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করাটাকে বিয়াদবি করে থাকে তাহলে ও জানাজা পড়া হারাম। ঠিক, ও জানাজা পড়া হারাম। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সুলুল রসুলের পিছনে নামাজ পড়তেন। দাড়ি কদ্দু নাবিন নিচে এদ্দুর দাড়ি, যেন আসমানাতুন কেঁচা ফেরেশতা লাইমে পান, এদ্দুর দাড়ি নামাজ পড়তেন রসুল পাকের পিছনে। বাইরে গিয়ে আল্লাহ রসুলের সমালোচনা করতেন, রসুলের সামনে বিয়াদবি করতেন। মারা গেল আমার রসুল বলে ও জানাজা পড়িও না। মুনাফিকের জানাজা পড়া হারাম। আপনারা রাগ করলেন মনে হয়। যেখানে আল্লাহ ফায়সালা করে দিল, যেখানে রসুল পাকে ফায়সালা করে দিল, এখানে আমরা মায়া দেখানোর কোনো প্রয়োজন নাই। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল হ্যাঁ বললো শরীয়ত, না বললো শরীয়ত। ঠিক নে? একটু জোরে বলেন না, ঠিক নে? অনেক হুজুরও বলে কথা আমরা জুলুস করি নামাজ পড়ি না, এইসব আমরা বলো জুলুস করি নামাজ পড়ি না, কিন্তু আমরা জামিয়া মাদ্রাসায় নামাজ পড়ি না। ওর লক্ষ লক্ষ মানুষ শুধু নামাজ পড়ে যেন, শুধু নামাজ নয়, একটা জায়নামাজের পর্যন্ত খবর নাই, কাদা মাটির মধ্যে পর্যন্ত সিজদা দিতে থাকে। কি ভুল বললাম? নামাজ পড়ে। আর এরা বলে সুন্নিরা জুলুস করে সারাদিন, ওদের জোহরের নামাজ কোথায়, ওদের আসরের নামাজ কোথায়? কারণ তোর চোখের উপর কি পড়েছে তুই চোখে দেখিস নাই? লক্ষ লক্ষ মানুষ আশিক রাসূল এই জমিনের মধ্যে সিজদা দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কি তাজ্জুবের বিষয়! জুলুস কিতাবের নাই। ঈদুল ফিতর শুধু ফিতর আগাই বেল্লাই মলয়ল, আর ঈদুল আযহা গরু সামডাল্লাই এদুন ওয়াজাই এইসব। ঈদুল ফিতর ফিতর আল্লাহ মাদারাজার, ঈদুল আযহা মানে গরু মুজে সামডাল্লাই এদুন মারে দরগরির জায়েজ করি লইয়ে। এটা যে ঈদুল আরাফা আরোগ্য আছে, আর রসুল পাক জুমার দিন কো ঈদের দিন বলেছেন, খবর নাই। সকল ঈদের সেরা ঈদ ঈদে রসুল পাক না আসলে ঈদুল ফিতর কোথায় পেতেন, ঈদুল আযহা কোথায় পেতেন, নামাজ কোথায় পেতেন, লাইলাতুল কদর এগুলো কোথায় পেতেন, এগুলো নাম মসজিদ মাদ্রাসা এগুলো কোথায় পেতেন? এগুলো তো একমাত্র দয়াল নবীর অবদান। ঠিক না? দাড়ি টুপি পাগড়ি এগুলো তো রসুলে দেখাইলো। সেই রসুলের শানে মানে যদি আপনারা বিয়াদবি করেন তাহলে ইমান আছে না গেছে? একটু জোরে বলেন না। বিয়াদবির কোনো সুযোগ নাই, নাই, নাই। আহা, আজকে আমরা সুন্নি পরিবারে জন্ম নিয়ে আমরা বড় ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান। মিলাদুন নবী যখন আসে, জুলুস যখন আসে, তখন বোঝা যায় আমরা সুন্নি কত আছি। এতভাবে বন্ধ করতে চাই মানুষ কমেন না বাড়ে, এইসব কম নি। ওই আই জাহাঙ্গীর জুড়ে কইলাম তো না, ইতারা এত অতর ফ্যাট লইয়ে সাত দোয়ানত বইতে এর কর দে। সুন্নি হলে ক্যাং করে স, লোড়ো লোড়ো সুন্নি হলে ক্যাং করে স, আরে ক্যাং করি নারায় তকবির আল্লাহু আকবার, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গৌসিয়া, আর স্লোগান দিদি সাইন সেই শ্রীকুট গৌসল আজম মাইজবান্ডারি কই স্লোগান দিদি যাই গই উঠে সাত দোয়ানত বই বই হদ সুন্নি হলে ক্যাং করে সা, সুন্নি হলে ক্যাং করে তুই সাত দোয়ানত তুই ক্যাং করে দে।
বই বই টেলিভিশন সব দেরি আরা তো কিছু না কিছু এখন গরিব ঠিক নিয়ে সবসে আওলাওবা सबसे बालाऊ वाला हामा ঠিক না আর রাসূল পাককে আলা বালা জানাইতেছি আর তুমি কইতে লাগো দে সুন্নি হলে কেন করে স তে তুই সাত দোয়ানত বই বই কি রদে আরো কি কর কদু দুদি লাস্তায় দূর দে ওইসা খাইছে মরিব দে এইসব অফুতের ভূত ওইসে মারত দে না কাঠন উদ্দেক কবার মাথার উদ্দি দিবেলা দেখাবি না খাবি অফুতের ভূত খাটন সহ মাথার উদ্দি ধরাই দে বুলর ভাল্লা ঠিক না একটু জোরে বলে ঠিক না তোর তো জুলুস সোয়াবের নিয়েতে যা বইতো না 2-7 তারিখে বস্তালে যেতাম কইলাম দে সওয়াবের নিয়েতে জানার দরকার নাই 2-7 তারিখে কি লই যাবি দে বস্তা লই যাই শুধু জোতা তোয়াবি দে 2 বছর বইয়েরা খাইতে দিবি আওলাদ রাসূল যখন দেখে ফেলেছে হাতের গড়ি ছেড়ে দিয়েছে খবর নাই মোবাইল ছেড়ে দিয়েছে জোতা কত বড় দামি এটা বড় নয় ছেড়ে দিয়েছে কত মদিনার রাসূলের রাস্তা পেয়ে গেছি আওলাদ রাসূলকে দেখে ফেলেছি দুনিয়া ছেড়ে দিয়েছি মদিনার রাস্তা ধরে নিয়েছি জোরে বলেন তোর দিকে ফোটানো সুন্নি হল খলজাওয়ালা খতিবের আড়র ঘরে ঘরে বিরিয়ানির ভার মারিকে দে ট্রাকে ট্রাকে বিরিয়ানি আশেকেরা আশেকদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে কি বলন না এখানে বড় করে কও না কোনো ভুল নাই ওই টঙ্গি যাইরে সগ ওই এক বতনা ফানি বলে 10 টিয়া 20 টিয়া আর গুনে ফিরিয়ে খাবার দে ঠিক না আর এক বতনা ফানি 10-20 টিয়া লই ফেলার দে মতি বেলায় গলইলে আগনে টিয়া তো লই ফেলার কত তুই এতক্ষণ কিলে বইতে খুঁজ দেয় এসে খাওয়ান নেই মস্করার কোনো সুযোগ নাই সুন্নি হক জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক এটা হক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও একটু জোরে বলেন না খবরদার তোর তো জুলুস বালা নলা তুই নোয়াবি দে না তোর তো জুলুস গম ন লাগের বালো ন লাগের তুমি আসিও না তুই কেউ দি টেলা গাড়ি বড়াইয়ারে এত তোর ভাত লইয়া জুলুসের মারি ফেললাই জুলুসের গাড়ি কোনো দরকার আছে না তোরা কেউ দি গরম পানি মারার কোনো দরকার নাই তো তোর তো বালা নলা আইলে তুই জুলুস নোয়াই তুই ফাত্তর মারিয়ে কি জুলুস বন্ধ করিতে পারিব না ওইসে খাওয়ার নেই আরো বাড়তেই থাকবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না বানিয়ে জশ্নে জুলুস আমার বাজান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে যে জুলুসের নিয়ামত জারি করে দিলেন এটা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে প্রত্যেক সুন্নি হক দরবারের মধ্যে জুলুস চলতেছে রবিউল আউয়ালের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে শুধু সিটাঙে নয় বাংলার রন্দরে রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে জুলুস চলতে থাকে একটা নয় দুইটাই নয় রাষ্ট্রীয়ভাবে 56টা দেশে জুলুস চলে ঈদে মিলাদুন নবী 152 মারহাবা কত বড় শুকরিয়ার বিষয় জুলুস বন্ধ হওয়ার সুযোগ নেই তুই টান্ড হয়ে যাবি জুলুস চলন তাইব কেউ জুড়ে মহতম যদি মহতমি তো ফেটো বহুত বড় আঁতরি বার করলে দুলাই হইব মহতম বা জুলুজন না যাইও কত তুই তা কয় আই গই মহতম বেলা এরা আসে কে আই যাবে কই বুলর ফাল্লা 7 দিন বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত মাজারজন বেদাত জুলুসজন বেদাত জানাজার পরে সম্মিলিত মুনাজাত বেদাত ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত কুলখানি বেদাত ওরস বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর শুধু বেদাত দাঁত কি কত মাথা আসা ফেলে তার নিশা গই ডাব্বা মালা
ফৈরত গোসল করতে নামিলে যেন নারকল বাসের ফান ওইস চুল উড়িলে যেন খোদার গজম না আজিলে ফান বিলেট দি সপ্তাহে 3 বার যুদ্ধ চলত বেদাত 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 জুলুস বেদাত 7 দিনে বেদাত 40 বেদাত হুজুর মাজারে যাইতে এরকম না আমার মাইবে বড় বেদাত 7 দিন নিয়ে ইবে আরো বড় বেদাত বেদাত তো বলে দিলেন 7 দিন না করা বেদাত এখন আপনার বাবার 7 দিনের মধ্যে একটা মহিষ একটা গরু জবাই করলেন পাশে একটা মাদ্রাসা আছে বেদাত বলে যে এদের মাদ্রাসা ইটার আর দ গইছে এনে লেল দূরে দিলে করি আইয়ের বাতে গুণ খাই দেখছি উল্টে দিকে এই গুদি বেদাত হই দে গুনে আর তুন খাই এর গেড়ি এতর কই মাই কথায় কতর কথা সুন্নিদের খানাকে এ 7 দিনে 40 জায়গায় গেড়ি এতর করি মাই কথায় কত চলে কি ভুল বললাম মনে হয় বেদাত ন জায়েজ আপনাদের পাওয়াতে হাদিস কোরআন আপনারা রিচার্জে অভাব আছে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কলবের মধ্যে 12.5 লক্ষ হাদিস বলে মুখস্থ ছিল জীবনে কোনোদিন তার 14 গোষ্ঠী দেখেছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু 6 লক্ষ হাদিস ওনার সংরক্ষণ ছিল 6 লক্ষ হাদিস সুবহানাল্লাহ বলেন না 6 লক্ষ হাদিস ওর বাপের 14 গোষ্ঠী দেখেছে এমনে টাচ করে যে বলে দিলি কিতাবে নাই এই কথা কেন বলবি যে এটা আমি এতটুকু পর্যন্ত যাই নাই বলেন না আমি এতটুকু পর্যন্ত যাই নাই 5 এর ছেলে যদি ইউনিভার্সিটির কথা বলে তাহলে বেকুফি নো আল্লাহ এগুলো আমাদের আমল করার তৌফিক দাও বিরক্ত লাগতেছে রাগ করলেন এগুলো আকীদা এবং আমলের কথা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজান যখন দিলেন ইজা নুদিয়া লিস-সালাহ আজান যখন দিলেন এক মুহূর্ত দেরি করবেন না দোকানে থাকো ঘরে থাকো বাইরে থাকো রাস্তায় থাকো হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন ডাকলেন আমার রাসূল বলে এটা মুয়াজ্জিনের ডাক নয় এটা ডাইরেক্ট আল্লাহর ডাক আল্লাহর ডাকে যখন আপনি ইশারা দিলেন কিছু জানেন না সূরা কেরাত জানেন না কিন্তু আল্লাহর ভয়ে যখন আপনি মসজিদের দিকে হাঁটতে থাকবেন জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে সেখানে কি আল্লাহু আকবার করে নিয়ত করে যখন সিজদায় পড়লেন জমিনে যখন লুড়াই পড়লেন জীবনের গুনাহ মাফ সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন জীবনের গুনাহ কি মাফ নামাজ লাগবে যদি পড়ে নামাজ সুন্দর হবে সমাজ আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ এই দেশের মধ্যে শান্তি দান করো যে হারে মব সৃষ্টি করে মানুষ মারে ফেলতেছে মানুষের উপর জুলুম করতেছে চোখে দেখে দেখে মানুষকে জবাই করে দিচ্ছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও হেদায়েতের দরকার না আমি হেদায়েতের দোয়া করি না আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও যারা চোখে দেখে দেখে মানুষের উপর জুলুম করে চোখে দেখে দেখে মানুষকে জবাই করে দেয় দেখে দেখে মানুষের উপর অত্যাচার করে মানুষের দৌলত হানা মারে এদের জন্য হেদায়েতের কোনো দোয়া নাই দোয়া অন্য হুজুর করলে করবো আমি এই দোয়া নাই তাইলে আল্লাহ আমাদের বুঝার শোনার আমল করার তৌফিক দাও আমিন বলেন।